আমেরিকা বিশ্বকাপকে সামনে রেখে সবচেয়ে উচ্ছ্বাসিত দল হতে পারে আর্জেন্টিনা। ইতিহাসের পুনরাবৃত্তি হলে তো আরেকটি বিশ্বকাপ হাতছানি দিতেই পারে তাদেরকে। মেসিরা হয়তো এখন সেই প্রস্তুতি নিতে পারে। দুটি ইতিহাস মনে করিয়ে দেয়া যাক। যেসব আর্জেন্টিনা ভক্তদের এই ইতিহাস জানা রয়েছে, গত এক বছর তারা হয়তো একটু দুশ্চিন্তাতেই ছিল। বাস্তবতা হচ্ছে আর্জেন্টিনার জয়ের চেয়ে হারের কামনা বেশি করেছিল তারা। কিন্তু কেন? 2022 সালে বিশ্বকাপ জয়ের পর দারুণ ছন্দে উঠে আসে আর্জেন্টিনা। সেই সাফল্যের ধারাবাহিকতায় খুব দ্রুতই র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেয় লিওনেল স্ক্যালোনির দল। এরপর প্রায় 3 বছর ধরে তারা 1 নম্বর অবস্থান ধরে রাখে, যেটা আন্তর্জাতিক ফুটবলে বড় অর্জন হিসেবেই ধরা হয়। এই সময়ের মধ্যে তারা কোপা আমেরিকার শিরোপাও জিতে নেয়, ফলে দলটি আরও পরিণত ও শক্তিশালী হয়ে ওঠে। সব মিলিয়ে আর্জেন্টিনা তখন প্রায় অপ্রতিরোধ্য এক দলে পরিণত হয়েছিল। তবে বিশ্বকাপের ইতিহাস একটু ভিন্ন গল্প বলে। দীর্ঘদিনের পরিসংখ্যান দেখায় র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। 22টি আসরের ইতিহাসে এখনও কেউ এই কীর্তি গড়তে পারেনি। তাই 1 নম্বরে থাকা কখনো কখনো বাড়তি চাপও তৈরি করে। এই বাস্তবতায় বিশ্বকাপের আগে আর্জেন্টিনার 1 নম্বর থেকে নেমে আসা অনেকের কাছে ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এখন তৃতীয়। অনেকের মতে এতে করে চাপ কিছুটা কমবে এবং নতুন করে ইতিহাস গড়ার সম্ভাবনাও তৈরি হবে। মনে আছে কাতার বিশ্বকাপের আগে সময়টার কথা, তখন আর্জেন্টিনাকে নিয়ে নানা সমালোচনা ছিল। অনেকে বলতেন তারা নাকি শুধু তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে খেলেই নিজেদের শক্তিশালী হিসেবে তুলে ধরছে। সেই সময় বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়েও তাদের অবস্থান ছিল 3 নম্বরে। কিন্তু মাঠের লড়াই শুরু হতেই সব সমালোচনার জবাব দিয়েছে আর্জেন্টিনা, এবং সেটা এমনভাবেই যা আজও ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। বিশেষ করে মেসি ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে একেবারে অনন্য উচ্চতায়। তার পারফরমেন্স ছিল দুর্দান্ত, ধারাবাহিক এবং অবিশ্বাস্য। প্রতিটি ম্যাচেই তিনি যেন দলের প্রাণ হয়ে খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, আর প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার চাপে ফেলেছেন। পুরো টুর্নামেন্টে 7 ম্যাচের মধ্যে 5টিতেই ম্যাচ সেরা হয়েছেন মেসি। এই পরিসংখ্যানই বলে দেয় তিনি কতটা প্রভাব বিস্তার করেছিলেন মাঠে, যা তাদেরকে এনে দেয় তৃতীয় শিরোপা, মেসিকে এনে দেয় দ্বিতীয় গোল্ডেন বল। 4 বছর পর আরেকটি বিশ্বকাপ, টুর্নামেন্ট শুরুর আগে আবারও সেই প্রিয় 3 নম্বর পজিশন। তবে কি আরেকটি মেসির মাস্টার ক্লাস দেখা যাবে? আর্জেন্টিনার হাতে উঠবে আরও একটি বিশ্বকাপ? সে তো সময়ই বলে দেবে।